তুমি আমার কাছে ফিরে আসো না স্যার, আমি পরের দিন সকালে যাই থানায় অভিযোগ করব বা এরকম কিছু, বা আমার সাথে কন্ট্যাক্ট পর্যন্ত করো। কন্ট্যাক্ট না করলে আমি কিভাবে বুঝবো তুমি কোথায় গেছো না গেছো? তুমি যেখানেই যাও আমি কোনো কিচ্ছু বলবো না, তুমি জাস্ট আমাকে বলো। প্লিজ তুমি চলে আসো, তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। তুমি সব সময় এমন করো, এর আগেও তুমি এমন করছো, কিন্তু এখনকারটা একদম আলাদা। তুমি একদিন আগে রাতে বের হয়ে গেছে, এখন পর্যন্ত আসার নাম নাই তোমার। তারপর সব সময় থার্ড পার্সনের জন্য সংসারে ঝামেলা। জান্নাত, তোমার সাথে অন্যায় হয়েছে শোনা, তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে। তোমার সাথে তোহা বড় অন্যায় করেছে, তার ফাঁসি হওয়া দরকার। তুমি কেস করবা কেন? তার উপর তুমি মামলা করো। সে তোমার সর্বনাশ করেছে, এর আগে লিঙ্ক ভাইরাল করেছে, এরকম কিছু মামলা করবা। তোমাকে ছেড়ে গেছে, কষ্ট পেয়েছি, সে গেছে অন্য নাঙের কাছে, তুমি যাও অন্য ভাতারের কাছে, হয়ে গেল। সো মিটার, এতটুকুই, আর কিছু বলার নেই তোমাদের। কেন এরকমটা হবে? তুমি যার সাথে রিলেশন করো, আমি নাম উল্লেখ করব না, বা তুমি কোথায় আছো, তুমি যদি আমার সব থেকে বড় কথা, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ তুমি চলে আসো। কারণ তুমি এটা খুব ভালো করে জানো যে আমার তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আর তুমি এটাও খুব ভালো করে জানো যে আমি ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছি, কি করছি না করছি। নানির কাছে মানুষ হয়েছি, নানিও আমার ছাইরা চলে গেছে, এখন তুমিও চলে যাইতাছো, এটা কেমন ধরনের কথা? বললি কি বললি? নানা নানির কাছে বড় হয়েছো, নানা নানি ছেড়ে গিয়েছে, তো নানা নানি ছেড়ে যাবে না, তোমাকে কি করবে সোনা পাখি? তোমাদের লিঙ্ক ভাইরাল হয়, তারা কি সমাজে কি মুখ দেখাতে পারে? এরকম তোমাদের লিঙ্ক ভাইরাল হয়, পুরো বাংলাদেশ তোমাদের কাছে ছেড়ে। তোমরা ভালো ভিডিও করো, খারাপ ভিডিও করো, তোমাদের ভিডিওর মাঝে সবাই লিঙ্ক খোঁজে। এই লিঙ্কটা কি ভাই? কত সেকেন্ড যেন ছিল গাইস, তোমরাই বলো কত সেকেন্ডের ভিডিও যেন ছিল এদের? থাক, আমি কিছু বলবো না, কারণ আমি একটা ভদ্র ছেলে, আমার কিছু বলার নেই। তোমরা অনেক ভালো। জান্নাত তোহা, তোমরা সুখের সংসারে ঘর করো, সংসার করো, তোমাদের কিছু বলার নেই। আর তোহা গেছো কোথায় জানি? এখন আমার একটাই কথা, তুমি যদি আমার এই ভিডিও দেখে থাকো, তুমি আমার কাছে ফিরে আসো না স্যার, আমি পরের দিন সকালে যাই থানায় অভিযোগ করব বা এরকম কিছু, বা আমার সাথে কন্ট্যাক্ট পর্যন্ত করো। কন্ট্যাক্ট না করলে আমি কিভাবে বুঝবো তুমি কোথায় গেছো না গেছো? তুমি যেখানেই যাও আমি কোনো কিচ্ছু বলবো না, তুমি জাস্ট আমাকে বলো। আর সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে আমি তোহাকে খুঁজে পাচ্ছি না, এজন্য ভিডিওটা করা। আর সব থেকে বড় কথা যে ওর সাথে আমার এমন ভাবে বিয়ে হয়েছে, এমন ভাবে স্ট্রাগল করছি আমরা, যে ও কোথাও চলে গেলে আমার এত পরিমাণ কষ্ট লাগে। ও কিন্তু জানে যে আমি ওকে ছাড়া থাকতে পারি না, তাও ওই চলে গেছে। এখানে তো অবশ্যই থার্ড পার্সন আছে, আমি জানি না আমার কপালে কি লেখা আছে। আর আমি চাই না মানে আমাদের সংসারটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। মানে আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। চারদিকে শুধু সবাই ছাড়াছাড়ি করতেছে, আমি তোমাকে বলতাম যে তোহা তুমি যেন আমার ছাইরা কখনো যায়ও না, তাও তুমি সেম কাজটা করতেছো। এমন কাউরে নাই যে আমি কল দেই নাই। চলে যাবে না তো কি করবে, ছেড়ে তো যাবেই তোমাকে একদিন। আচ্ছা, একটা জিনিসকে মানুষ প্রতিদিন ভালো লাগে। আচ্ছা, প্রতিদিন একটা যদি মনে করেন যে ডাল ভাত প্রতিদিন যদি খান, তাহলে কি ডাল ভাতটা ভালো লাগবে? এখন তোহার দোষ দিয়ে কোনো লাভ আছে? তোহাদের কোনো দোষ দিয়ে লাভ নেই, কারণ তোহার প্রতিদিন জান্নাতকে খাইতে খাইতে এখন জান্নাতকে ভালো লাগে না, সে অন্য অন্য ঢাংকে খাইতে গিয়েছে। এখন এটা বলার কি আছে? সে যাক, সে খেয়ে আসুক, খেয়ে আসার পর ফির আবার ভাত ডাল খাবে, সে একদিন মাছ মাংস খাক, এখানে দোষ কি তোমার? তুই এত কান্নাকাটি করার দরকার নেই তো, তুমি তো কান্না করতে করতে চোখ মুখ ফুলাই দিছো কেন? তোমার কি রাতে কি হয় না? তো অন্য ছেলে আছে, অন্য ছেলেকে ডাক দিলে হয়ে দাও। তুমি আবার গেছো কার বাড়িতে? ইমরানের বাড়িতে না? হ্যাঁ ঠিক আছে, রাতে কাজ করো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এমন কাউরে না, সবাই রে কল দিছি, মা বাবা থেকে শুরু করে সবাই। একটা মেয়ের জন্য কিভাবে পারলা আমার রেখা যাইতে? কিভাবে পারছো তুমি? মানে এখন মানে সবাইরে দেখতেছো যে এরকম ছাড়াছাড়ি হইতাছে, কি হইতাছে এমন? এরকম করে সংসার হয় না তো। হ্যাঁ, আমরা তোমার আগের দিনগুলো মনে করা উচিত। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा है